আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম, কচুরলতি সাথে চিংড়ি। তো কচুরলতিটা বাজার থেকে এনে ভালো করে ওটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে ওটাকে গরম জলেতে নামিয়ে 10 মিনিট ওটাকে বয়েল করে নিলাম। বয়েল করে নেওয়ার পর ওটাকে জল থেকে ছেঁকে একটা চুবড়িতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, আর তাতে 1.5 চামচের মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আচ্ছা, আমি তোমাদের সাথে তো এত কথা বলছি, তার আগে আমি শুধু এটুকুই বলে দিই, আমি ইউটিউবে গত 1 বছর ধরে ভিডিও পোস্ট করছি। এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি তাতে কিছুটা চিংড়ি মাছ আগে ভেজে নিলাম। এটাতে কুঁচো চিংড়ি দিলে বেশি ভালো হয়, বাট আমার কাছে আজকে কুঁচো চিংড়ি ছিল না। আমি সেটাতে একটু বড় চিংড়িগুলোই ভেজে নিলাম। তো নিয়ে এটাকে আমি একটু টুকরো করে দিয়ে দেব। খুব একটা বড় নয়, তবুও একটু সাইজে বড় আছে, বাট এটাতে কুঁচো চিংড়িটাই বেশি ভালো যায়। বেশি চিংড়ি মাছটাকে ভাজবো না, নাহলে ছিবড়ে হয়ে যাবে। হালকা হাতে ভেজে নিলাম, নিয়ে এটাকে তুলে নিলাম। তারপরে তো আমি প্রথমেই যেটা তোমাদেরকে বলে ফেলেছি, যে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে তেলটাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছুটা রসুন ঘষে নিয়েছিলাম, 2-3 কোয়ার মতো রসুন আমি ঘষে নিয়েছিলাম। সেই রসুন ঘষাটাও এর ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিছুটা 2টোর মতো পেঁয়াজ নিয়েছিলাম। ছোট ছোট পেঁয়াজ ছিল বলে আমি 2টো নিয়েছি, বড় পেঁয়াজ নিলে একটাই নেবে। তো পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিলাম। এতে মশলা বলতে তেমন কিছু দেওয়া হয় না। আমার দিদিমা এটা করতো, তাতে সর্ষে পিষে দিত, বাট আমি আজকে উইদাউট সর্ষেরই করছি। লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর জিরে পাউডার দিয়েছি। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে যে সিদ্ধ করে রাখা কচুরলতিটা ছিল ওটা দিয়ে আমি এটাকে 10 মিনিট ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না এটা বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কিছুই করব না। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু জল দেব, কারণ চিংড়ি মাছগুলো ওর সাথে ভালো করে মশলা ঢোকার জন্য। তো এটাতে দেখলে তোমরা অল্প একটু জল দিলাম, দেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো স্লো গ্যাসে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা যদি ভালোবাসো সর্ষে বাটা দিয়ে খেতে, তো এই সময়টাতে সাদা সর্ষে কালো সর্ষে কিছুটা ভিজিয়ে রেখে পিষে ছেঁকে ওর জলটা দিয়ে দেবে, দেখবে খুব ভালো টেস্ট হয়। বাট আমি আজকে সর্ষে দিয়ে করলাম না। এই দেখো, আমার জল অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু আমি শুকিয়ে নেব। যখন দেখলাম এটা ভালো মতো শুকিয়ে গেছে, এটাকে আমি একটা বাউলে ট্রান্সফার করে নেব। এটার সাথে শুকনো ভাত খেতে খুব ভালো লাগে গো। আমি এটা প্রথমে খেতাম না, লেকিন এখন এত ভালো লাগে, তাই আমি তোমাদের